রাসূলদেরকে কে মাসুম রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে মাসুম রেখেছেন, নিষ্পাপ, যাদের কোনো গুনাহ নাই। এই সমস্ত নবীদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক সম্মান এবং মর্যাদায় ভূষিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন নাম ধরে ডাক দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন নবীদের নাম ধরে ধরে ডেকেছেন। ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া নূহ। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদেরকে নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো নাম ধরে ডাক দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাক দেয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসেছেন, এত মোহাব্বত করেছেন, এত মর্যাদায় আসীন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের নবীর মতো এত মর্যাদা সম্মান আল্লাহ তাআলা অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষদেরকেও নাম ধরে ডাকার জন্য নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাজআলু দুআ আর-রাসূল, তোমরা আমার নবীকে নাম ধরে ডেকো না, তোমরা একে অপরকে যেভাবে নাম ধরে ধরে ডাকো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীকে তোমরা সেভাবে নাম ধরে ডাক দিবা না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সম্মান, এত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। নিজেও নাম ধরে ডাক দেয় নাই, মানুষকেও নাম ধরে ডাকার জন্য নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু নাম ধরে ডাকার জন্য নিষেধ করেছেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর শানে যখন কথা বলো, আমার নবীর সাথে যখন কথা বলবা তখন তোমাদের আওয়াজ যেন নিচু হয়ে যায়, তোমাদের আওয়াজ যেন বুলন্দিত না হয়ে যায়। তোমরা পরস্পর যেরকম ভাবে কথা বলো, একে অপরের উপরে কথা চলে যায়, আমার নবীর সাথে যখন কথা বলবা তখন এমন যেন না হয় যে আমার নবীর কথার উপরে তোমাদের কথা যেন পৌঁছে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুনিয়ার সমস্ত মুমিনদেরকে আল্লাহ তাআলা বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের আওয়াজকে আমার নবীর আওয়াজের উপরে বুলন্দিত করো না। ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন, তোমরা একে অপরের সাথে যেরকম ভাবে উচ্চ স্বরে কথা বলো, সাবধান করে দিচ্ছি আমার নবীর সাথে যখন কথা বলবা তোমাদের কথাগুলো যেন আমার নবীর কণ্ঠের চাইতে যেন উচ্চ না হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি এরকম বেআদবিমূলক আচরণ হয়ে যায় আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে যদি এরকম আমার রাসূলের সাথে যদি বেয়াদবি হয়ে যায় তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে,
ওয়া আনতুম লা তাশউরুন, যেটার ব্যাপারে তোমাদের কোনো খবরও থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বুঝিয়েছেন, আমার নবীর সাথে কথা বলবা তো নরম স্বরে কথা বলতে হবে, নবীর সাথে গোস্তাখি করা যাবে না, উচ্চ স্বরে আওয়াজ নেওয়া যাবে না, এমনকি নবীর নাম ধরেও ডাকা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কত সম্মান দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কি রকম মোহাব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর নাম ধরে ডাকা যাবে না, শুধু তাই নয়, আমার নবীর তো নাম ধরে ডাকবে না, আমার নবীর আওয়াজের চাইতে যেন তোমাদের আওয়াজ যেন ভুলুণ্ঠিত না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন। অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গোত্রের জন্য পাঠিয়েছেন, অন্যান্য নবীদেরকে একটা কওমের জন্য আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম হুদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি সামুদ জাতির জন্য, ওয়া ইলা সামুদ আখাহুম হুদা, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সামুদ জাতির জন্য আমি তাদের ভাইকে পাঠিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদেরকে তাদের কওমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন জাতি বা গোষ্ঠী কোন কওমের জন্য পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা জাতির জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু কোনো গোষ্ঠীর জন্য নয়, কোনো কওমের জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা বিশ্ব জাহানের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমাদের নবী এত মর্যাদাশীল, এত সম্মানিত, এত সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোন নবীকে দেয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মায়ার নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কত ভালোবাসতেন, কত মোহাব্বত করতেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে মানুষ যখন পিপাসিত হয়ে যাবে, মানুষ যখন পিপাসায় কাতর হয়ে যাবে, মানুষ কোথাও পানি পাবে না, আল্লাহ রব্বুল আলামিন শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই পানি রাখবেন, যেই পানির নাম হলো হাউজে কাউসার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীজি নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের কঠিন ময়দানের মধ্যে মানুষ যখন পিপাসায় কাতর হয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানির ব্যবস্থা রেখেছেন। আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে পানি পান করায় দিবে। আল্লাহু আকবার। নবীজি যে পানি পান করায় দিবে সেই পানিটা হলো হাউজে কাউসার। হাদিসের মধ্যে গিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই হাউজে কাউসারের পানি একবার পান করবে 40 বছর যাবত সে আর পিপাসিত হবে না, পিপাসা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানির মধ্যে এত মিষ্টতা, এত শান্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এত ভালোবাসতেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমন করবে, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে গমন করানোর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীদেরকে সাথে নিয়ে
আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবর্ধনা দিয়েছেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছর নবীজি চাচা ইন্তেকাল করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় বিষণ্ণ হয়ে গেল। নবীজির কাছে একা একা মনে হতে লাগলো। চাচা চলে গেল, যদিও চাচা কাফের ছিল, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিরে একটা ঢাল ছিল। কাফেররা কিছু বলতে গেলে চাচার কথা বিবেচনা করে ভাতিজাকে কিছু বলতে হতো। নবীজির মনটা একটু খারাপ হয়ে গেল। এরপরে আবার প্রাণপ্রিয়তমা স্ত্রী ইন্তেকাল করলো, যেই বছরটাকে হাদিসের ভাষায় শোকের বছর বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষণ্ণতায় ভুগতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেওয়ার জন্য, তার মনটাকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে নাযিল করে দিলেন। জিব্রাইল, আমার বন্ধুকে নিয়ে আসো, আমার বন্ধুকে নিয়ে আসো, আমার বাড়িতে আমার বন্ধু বেড়ায় যাবে। আল্লাহু আকবার। বন্ধুকে দাওয়াত করা হলো। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উর্দু গগনে যাবেন, সংবর্ধনা দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূলরা এসেছেন, সমস্ত নবী রাসূলরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবর্ধনা দেওয়ার জন্য একত্র হয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখেন ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূলরা দুনিয়াতে আগমন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে সেখানে উপস্থিত করে রেখেছেন। আল্লাহু আকবার। কেউ কেউ বলতেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2 রাকাত নামাজ পড়ানোর জন্য, কেউ বলতেছেন মুসা কালিমুল্লাহ আপনি 2 রাকাত নামাজ পড়ান, কেউ বলতেছে ঈসা রূহুল্লাহ আপনি 2 রাকাত নামাজ পড়ান। এদিকে জিব্রাইল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে সমস্ত নবীদের সামনে নিয়ে দাঁড় করায় দিলেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আজকে আপনি সমস্ত নবীদেরকে সাথে নিয়ে, নবীরা ইমাম হবে, নবীরা মুক্তাদি হবে, আর আপনি ইমাম হবেন। আপনার ইমামতিতে 2 রাকাত সালাত আদায় করা হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মর্যাদা দিয়েছেন, কেমন সম্মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনকে ভালো করার জন্য আল্লাহ রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ানোর পরে আল্লাহ রব্বুল আলামিন ওনাকে উর্দু আকাশে গমন করায় দিয়েছেন। আল্লাহু আকবার। এত সম্মান, এত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোন নবীকে আল্লাহ দান করেন। অন্য কোন নবীকে এত ইজ্জত, এত সম্মান আল্লাহ তাআলা দেয় নাই। যে পরিমাণ সম্মান ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীজির দ্বারাই দাওয়াত ও তাবলীগের কাজ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য রক্ত মোবারক ঝরিয়েছেন, রক্ত খরচ হয়েছে, জমিনের মধ্যে রক্ত পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত ও তাবলীগের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধেছে, শুধু এই দিন মানুষের কাছে প্রচার করে দেওয়ার জন্য। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই যুগে আর নবী পাঠাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে শেষ নবী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের জন্য পাঠিয়েছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রকম বড়, সবার চাইতে যে রকম মর্যাদাশীল, আল্লাহ রব্বুল আলামিন এই মর্যাদাবান নবীর উপরে মর্যাদাশীল কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন। সেই কিতাবের নাম কি? আরো জোরে বলুন, কি নাম? আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন। দুনিয়ার মধ্যে আর একটা কিতাব পাবেন না যেটা কোরআনের ঊর্ধ্বে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাযিল করার পর সমস্ত কিতাবগুলোকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। একটাই
কিতাব, সেটার নাম কি? কোরআন। আগে যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন সমস্ত কিতাব রহিত করে দিয়েছেন, এর থেকে আর কোনো বিধান চলবে না। যার থেকে বিধান চলবে সেই কিতাবের নাম কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। দুনিয়ার মধ্যে সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী হলো আমাদের নবী, আর দুনিয়ার মধ্যে সমস্ত কিতাবের মূল কিতাব হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। এত সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতের তাবলীগের কাজ করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত মোবারক ঝরাতে হয়েছে। শরীর থেকে রক্ত মোবারক ঝরেছে শুধু দিন প্রচার করার জন্য। নবীজির গায়ে মশা মাছি বসাও হারাম ছিল, আর সেই দেহ থেকে রক্ত ঝরেছে, সেই দান মোবারক শহীদ হয়েছে একমাত্র দিন প্রচার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? একমাত্র দিন প্রচার করার জন্য নবীজির গা থেকে রক্ত মোবারক ঝরেছে, নবীজির দান মোবারক শহীদ হয়েছে। এই কষ্ট একমাত্র দিনের জন্য করেছে। কথা বলেন ঠিক কিনা? এই দিন প্রতিষ্ঠা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজস্র মেহনত করেছেন, অজস্র কষ্ট সহ্য করেছেন, যে তায়েববাসী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে কোনো কার্পণ্য করে না। তায়েববাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েব গেলেন, যেটা হলো নানির বাড়ি। নানির বাড়িতে যা হলো দাওয়াত দেওয়ার জন্য। আফসোসের বিষয় হলো যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর করতেন, মহাব্বত করতেন, ভালোবাসতেন, ওই সমস্ত লোকগুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে কোনো দ্বিধাবোধ করলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েববাসীকে যাওয়ার পরে বললেন, আসলিম তাসলিম, তোমরা ইসলাম ধর্মকে গ্রহণ করো, তাহলে তোমরা শান্তিতে বসবাস করতে পারো। সুবহানাল্লাহ বলেন। যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, ইসলামের দাওয়াত প্রচার প্রসার করার কথা শুরু করলো, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিপদ আসা শুরু হয়ে গেল। কেন? দ্বীনের ইসলামের কেন দাওয়াত দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিসের ভাষা অনুযায়ী বোঝা যায় এমন কষ্ট দিয়েছে, এমন কষ্ট দিয়েছে, এমন মার মেরেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 3 বার বেহুশ করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই কাফের সম্প্রদায় নবীজিকে কষ্ট দিতে কোনো দ্বিধাবোধ করলো না। বলে যে একবার বেহুশ হয়ে গেছে, আবার তাকে উঠানো হলো, দাঁড় করানো হলো, তাকে আবার আঘাত করা হলো, আবার বেহুশ হয়ে গেছে, আবার আঘাত করা হয়েছে, আবার বেহুশ হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে গিয়েছে নবীজি শরীর থেকে রক্ত মোবারক ঝরতে ঝরতে তার পায়ের মধ্যে গিয়ে তার পা এবং জুতা আঠা লেগে গেছে, এত রক্ত পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট দেখে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর নিকটে যাও। জিবরাইল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে পাহাড় পরিচালনাকারী ফেরেশতাদেরকে সাথে নিয়ে এসেছি। আপনি শুধু একবার অর্ডার দেন, আপনি শুধু একবার যদি পারমিশন দেন, এই পাহাড় পরিচালনাকারী ফেরেশতাদেরকে অর্ডার দেব, আর তায়েববাসীদেরকে চিপার মধ্যে ফালায়া তাদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, আমি যদি তায়েববাসীকে বদদোয়া দিয়ে যদি ধ্বংস করে দেই, তাহলে দিন আমি কার কাছে প্রচার করব? দিন কার কাছে প্রচার করব? অতএব তাদের জন্য বদদোয়া নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বদদোয়া দিয়ে আমার উম্মতকে ধ্বংস করার জন্য আমাকে পাঠায় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবীজি, আপনাকে কোন কওমের জন্য আমি আপনাকে পাঠাই নাই, আমি আপনাকে এমন একজন নবী বানিয়েছি, এমন একজন নবী পাঠিয়েছি, আপনি পুরা বিশ্ববাসীর জন্য আপনি রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন।
নবীজি পুরা বিশ্ববাসীর জন্য কি রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী। কেমন নবী? বলে রহমতের নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমতের নবী চিন্তা করেন। হাসরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কঠিন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করবেন, যখন মানুষগুলো ইয়া নাফসি বলতে থাকবে, নবীরা পর্যন্ত নিজের চিন্তায় বিভোর থাকবে, নবীরা পর্যন্ত নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। উম্মতের চিন্তা করবে তো দূরের কথা, নিজেদের চিন্তা করে তারা পেরেশান হয়ে যাবে। হাসরবাসীগুলো প্রায় 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে যাবে। হেলান দেওয়ার মতো কোনো জায়গা পাবে না, বসার মতো কোনো জায়গা পাবে না। কিন্তু হাসরবাসীরা এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে তারা বলতে থাকবে, চলো নবীদের কাছে যাই, বিচার ব্যবস্থা যেন আল্লাহ কায়েম করেন। হয়তো আমরা জাহান্নামে চলে যাব অথবা জান্নাতে চলে যাব, বিচার ব্যবস্থা যেন কায়েম হয়ে যায়, চলো নবীদের কাছে যাই। সমস্ত হাসরবাসী মিলে নবীদের কাছে যাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবে, তখন তাকে বলা হবে, আপনি তো আমাদের আদি পিতা, আপনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন তাহলে আল্লাহ হয়তো আমাদের সুপারিশটা কবুল করে নেবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অফার যখন করা হবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবে, আমি পারবো না, এই কাজের উপযুক্ত আমি না, আমি নিজের চিন্তায় একটু পেরেশান আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিলেন, লা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, লা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের নিকট যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, লা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের নিকটে যেও না, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিষেধ করেছিলাম, কিন্তু আমি সেই জায়গার মধ্যে গিয়েছি আর সেই খাবার খেয়েছি। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও আমাকে ক্ষমা করে দিয়েছেন, যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, আদম রে, তোকে তো সেই গাছের নিকট যাইতে মানা করেছিলাম, তারপরও গেলে, আজকে আমার কাছে বলো কেন গিয়েছিলে? আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি কি জবাব দিব? এই জন্য নিজের চিন্তায় নিজেই ব্যস্ত আছি। এরকম ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়া হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমিও আমার নিজের চিন্তায় পেরেশান, আমিও একটা কিপ্তিকে থাপ্পড় দিয়ে তাকে মেরে ফেলেছিলাম, আমি ভাবতাম না একটা থাপ্পড় খেয়েছে সে মারা যাবে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে কি জবাব দেব? এই জন্য আমিও আল্লাহর কাছে যাইতে পারবো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়া হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি যাইতে পারবো না। তিনি বলবেন, ইবনাবনি আহলি ওয়া ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। যখন মহাপ্রলয়ের মধ্যে আমার উম্মতগুলো ভেসে যাচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বলেছিলাম, ইন্নাবনি মিন আহলি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তান তো আমার ফ্যামিলির অন্তর্ভুক্ত। ওয়া ইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদা হলো সত্য। ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, আর আপনি হলেন মহাবিচারক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এই কথা বলা হলো, আল্লাহ রব্বুল আলামিন জবাব দিলেন, লাইসা মিন আহলি, তোমার সন্তান তোমার অন্তর্ভুক্ত নয়, তোমার ফ্যামিলির অন্তর্ভুক্ত নয়। কারণ হলো সে নিজের উপরে জুলুম করেছে, খারাপ লোকদের সাথে চলাফেরা করে আমি আল্লাহকে অস্বীকার করেছে, ঈমান আনে নাই। অতএব তুমি তোমার সন্তানের সাফাই গাইতে এসো না। আর তোমাকে বলে রাখি, তুমি তোমার সন্তানের সাফাই করো না, বরং তোমাকে বলে রাখি তুমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না, এই কাজের উপযুক্ত আমি না। এরকম ভাবে বিভিন্ন নবীদের কাছে যাওয়া হবে। সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়া হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি পারবো না আল্লাহর কাছে সুপারিশ করার জন্য যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার ব্যবস্থা কায়েম করে। সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি।
সেই পরামর্শটা হলো আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা চলে যাও। ওনার কাছে যদি গিয়ে বলো তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ওনার শাফায়াতকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে যখন যাওয়া হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সঠিক জায়গার মধ্যে এসেছো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সুপারিশ করব, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সুপারিশকে কবুল করে নেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বাণী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে। নবীজি বলেন এই বাণীগুলো আমার এখন জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে হাসরের বিচার ব্যবস্থা যখন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরের মধ্যে এই সিফাতগুলো, এই গুণগুলো, গুণবাচক নামগুলো আমার আল্লাহ আমার ভিতরে ঢেলে দিবে। সুবহানাল্লাহ। যখন এই নামগুলো আমার ভিতরে ঠেলে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় আমি সিজদায় লটিয়ে পড়ব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি অজস্র কান্নাকাটি করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কান্নাকাটি দেখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কান্নাকাটি দেখার পর এই ফ্যানটা পড়বে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কান্নাকাটি দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন ইরফা রাসাক, নবীজি আপনার মাথাকে উঠান, আপনার মাথাকে উঠান। সুপারিশ করবেন, আমি সে সুপারিশ কবুল করে নিব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য চিন্তা করবেন, ফিকির করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন রব্বুল আলামিন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন একদল জামাত বিনা হিসাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ধরে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। একদল বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন, তাদেরকে ধরে ধরে জান্নাতের মধ্যে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। এই দোয়াটা বেশি বেশি করার জন্য আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ যেন বান্দার হিসাবটাকে সহজ করে দেয়। সহজের অর্থ কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন সহজের অর্থ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার ব্যবস্থা কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে পর্দার আড়ালে নিয়ে যাবে। পর্দার আড়ালে নিয়ে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পর্দার আড়ালে নিয়ে যাওয়ার পর ওই সমস্ত ব্যক্তিদেরকে বলবে বান্দারে এই যে দেখো এই যে গুনাহগুলো করেছো, তোমরা বলো এই গুনাহগুলো তোমরা করেছো কিনা। এই মানুষগুলো এত কান্না করবে এই গুনাহগুলো দেখার পর, এত ভয় পাবে যেন তাদের আবার দ্বিতীয়বার মৃত্যু হয়ে যাবে, এমন একটা অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়ালে নিয়ে বলবে বান্দারে বল না তোরা এই গুনাহগুলো করছস কিনা। বান্দা কানতে কানতে বলবে রব্বুল আলামিন করেই তো ফেলেছি, এই ভুল তো আমরা করে ফেলেছি, তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর রহমত কত যে, আল্লাহর রহমত কত যে মানুষের জন্য ফজিলত হয়ে দাঁড়াবে, আল্লাহর রহমত যে মানুষের জন্য কত কল্যাণকর হয়ে দাঁড়াবে, হাসরের মাঠ যেদিন কায়েম হবে সেদিন বোঝা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাফ করে দিবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে অনেক উম্মতেরা জাহান্নামের মধ্যে জ্বলছে, আবার সিজদায় পড়ে যাবে। যে জায়গাটার মধ্যে সিজদা দিবে মাকামে মাহমুদ নামের স্থান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সিজদায় পড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, প্রশংসনীয় বাণীগুলো আবার তিলাওয়াত করতে থাকবে আর কান্নাকাটি করা শুরু করবে। রব্বুল আলামিন বলবেন ইরফা রাসাকা, নবীজি আপনার মাথাকে উঠান। ইশফা তুশাফা, আপনি যা সুপারিশ করবেন আমি সেটাই কবুল করে নিব। সাল তুতা, আপনি যা চাবেন আমি তাই দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মাথাকে উঠাবেন, বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার উম্মতকে বাঁচান, আপনি আমার উম্মতকে বাঁচান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে নবীজি আপনার উম্মতের মধ্যে যাদের ভিতরে
এরকম বুট পরিমাণে একটু ঈমান আছে, গমের দানা পরিমাণ ঈমান আছে, এমন ব্যক্তিগুলো বাছাই করে করে আপনি জান্নাতের মধ্যে ঢুকায় দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের ভিতরে বুট পরিমাণ অথবা গমের দানা পরিমাণ ঈমান থাকবে তাদেরকে তুলে তুলে জান্নাতের মধ্যে ঢুকাই দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তাকায় দেখবে জাহান্নামের মধ্যে তার উম্মতের অভাব নাই। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে পড়ে যাবে, আল্লাহর গুণবাচক নামগুলো জপতে থাকবে আর কান্নাকাটি করা শুরু করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে কাঁদতে কাঁদতে একটা সময় অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলবেন, নবীজি আপনার মাথাকে উঠান, আপনি যা চাবেন আমি তাই দেব, আপনার সুপারিশকে আমি মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, নবীজি যাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে আপনি তাদেরকে ধরে ধরে আপনি জান্নাতের মধ্যে ঢুকায় দেন। আল্লাহু আকবার। সরিষার দানা পরিমাণ, জাররা পরিমাণ, অণু পরিমাণ যাদের ভিতরে ঈমান রয়েছে আপনি তাদেরকে ধরে ধরে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাররা পরিমাণ ঈমান যাদের ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ধরে ধরে জান্নাতের মধ্যে ঢুকাই দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দেখবে আর অনেক মানুষ এই জাহান্নামের মধ্যে জ্বলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সিজদায় পড়ে যাবে, আবার কান্নাকাটি করা শুরু করে দিবে, আবার আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো জপবে আর কান্নাকাটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাক, নবীজি আপনার মাথাকে উঠান, ইশফা তুশাফা, আপনার সুপারিশকে মঞ্জুর করা হবে, আপনি যা চাবেন আমি তাই দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন উঠার পর বড় একটা আবদার করবে। কি আবদার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন যারা জীবনে একবার হলো কালিমা পড়েছে আপনি তাদেরকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত দান করে দেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নবীজি এই কাজটা আপনার জন্য নয়, এই কাজটা হলো আমার জন্য, এই কাজটা হলো আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবীজি আমার বান্দাদের মধ্যে যারা জীবনে একবার হলো কালিমা পড়েছে এমন ব্যক্তিগুলোকে আমি ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাত দান করে দিলাম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সুপারিশকে কবুল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত দামি ছিলেন, কত মহাব্বতের ছিলেন, কত সম্মানের ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসতেন, কত সম্মান দিতেন। এই নবীজি যখন দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের সম্প্রদায় কষ্ট দিতে কোনো দ্বিধাবোধ করে নাই। কথা বলে ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের দাওয়াতের কাজ যখন শুরু করেছেন এরপর থেকেই নবীজি শত্রু হওয়া শুরু হয়েছে। আর দাওয়াতের কাজ যখন দেয় নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মক্কার জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিশ্বস্ত, একজন ভালো মানুষ, তার মতো এত ভালো মানুষ মক্কার জমিনে আর একটাও ছিল না। যেই দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মক্কার জমিনে তার দুশমন বেড়ে যাওয়া শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আল আমিন নামে ভূষিত ছিলেন। আমানত যদি কারো কাছে রাখার হতো নবীজির কাছে গিয়ে রাখতেন। সুবহানাল্লাহ বলে। নিজের বাবার কাছে রাখে নাই, চাচার কাছে রাখে নাই, রাখছে কার কাছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ইতিহাস সাক্ষী দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই মক্কার জমিন ছেড়ে চলে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় রেখে গেলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রে, আমার নিকট এই মক্কার অনেকে আমার নিকট টাকা পয়সা গচ্ছিত মাল জমা দিয়েছে। কার কার মালগুলো জমা দিয়েছেন আল্লাহর রাসূল বলে বলে তার মালগুলো তার কাছে দিয়ে গেলেন যাতে করে তাদের আমানত তাদের নিকট ফিরিয়ে দেওয়া যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিশ্বস্ত ব্যক্তি ছিলেন মক্কার জমিনে যে এক কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন
এরপর থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাযযাব, মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছেন। বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে এমন বিশ্বস্ত ব্যক্তি ছিলেন যে তার মতো দ্বিতীয় আর কেউ ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিশ্বস্ত ব্যক্তি ছিলেন, দুনিয়ার মধ্যে এমন মানব আর কখনো আসে না, আর জীবনে আসবেও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে একজন মানুষ, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ।